আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্পিকার আছে, যেটি হলো লজিটেক ব্র্যান্ডের স্পিকার, এবং এটির সমস্যা সম্পর্কে আমরা দেখব এবং জানবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রুগুলো খোলা এবং এখানে মডেল নাম্বারটাও দেখতে পাচ্ছেন আপনারা। তো স্ক্রুগুলো আসলে কেন খোলা সেটা একটি বড় বিষয়। সেটা হলো যে আমাদের কাছে যিনি দিয়ে গেছেন তিনি হলো একজন দোকানদার। তিনি খুলেছিলেন, খুলে আসলে যতটুকু দেখার উনি দেখেছেন, এরপরে আসলে উনি আমাদের কাছে দিয়ে গেছেন। তো অনেকটা এরকম বলতে পারেন যে সে আমাদের হেল্প করেছে, কিছুটা খুলে আমাদের সহযোগিতা করেছে কাজ করার জন্য। তাও যাই হোক, আমরা বেজের স্পিকারটি খুলে নিব, যেহেতু নর্মালিভাবে আমাদের সার্কিটরি আসবে না। এইখানে যে বেজের যে স্পিকারটি আছে সেটি খোলার পরে আমাদের ওই পাশেরটি মানে ওই বোর্ডটি খুলব। কিন্তু এখানে যে পাওয়ার বোর্ডটি করা হয়েছে সেই বোর্ডটি কিন্তু আলাদা একটা সার্কিট বোর্ড, যেটা নাকি আমাদের বেজ স্পিকার সাথে স্ক্রু দিয়ে লাগানো হয়েছে। তো আসলে এখন যেহেতু পাওয়ার নেই, সেটাই তো মূল বিষয়। তো আমরা এটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন, কারণ এটা খোলা দেখানো অনেক কষ্ট ব্যাপার। তো আমরা খুলে নিয়েছি। এই হলো আমাদের মূলত পাওয়ার বোর্ড। এখন এগুলো খুলতে হবে। এখানে নর্মালি কিন্তু ফিজিক্যাল কোনো ড্যামেজ নেই, পড়ে যাওয়া বা এই ধরনের কোনো সমস্যা দেখা যায়নি দুইটা বোর্ডের একটা বোর্ডেও। তো এখন যেহেতু এখানে আমাদের কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখা যায় না, তো আমাদের ফুল খুলতে হবে। এর পাশে খোলার পর দেখতেই পাচ্ছেন এইখানেও কোনো ফিজিক্যাল ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি না। তো অবশ্যই তো কোনো না কোনো পার্টস খারাপ আছে, সেটা কি খারাপ সেটা আমাদের দেখার বিষয়। আর এই বোর্ডটি আসলে কাজ করতে যেয়ে অনেকটাই আমাদের কষ্ট করতে হলো, যেহেতু লজিটেক সবসময় একটু ভিন্নভাবে আসে। তার সার্কিট বোর্ড বা তার ডিজাইন একটু ভিন্ন করে থাকে। আর লজিটেকের আসলে সাউন্ড কোয়ালিটিও খুব হাই। তো আজকে যেহেতু আমাদের এখানে পাওয়ারের সমস্যা, শুধু আমরা পাওয়ারটি কীভাবে রিপেয়ার করি বা কী খারাপ পাবো সেটা আমরা দেখাবো। আর এইখানে যে পার্টসগুলো ব্যবহার করা হয়েছে আমাদের এমপ্লিফায়ার বোর্ডে, সেখানে সবই এসএমপিএস, এখানে কিন্তু নর্মালি বড় আইসিগুলো নেই। আর পাওয়ার বোর্ডটিতে আমাদের সেকেন্ডারিতে যে ডায়োডগুলো ব্যবহার করা হয়েছে সেটি হলো বড় ডায়োড। তো আমরা মিটারতে দেখে নেব যে আসলে এই ডায়োড খারাপ কি না, যেহেতু আমাদের ওইখানে এসি সেকশনে কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখা যাচ্ছে না। তো আমরা কিন্তু অলরেডি ডায়োড খারাপ দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডায়োড ব্যবহার করা হয়েছে, শর্ট দেখাচ্ছে। তো দুইটা ডায়োডই আসলে শর্ট হয় না একই সাথে। তারপরেও আমরা দুইটা ডায়োডই পরিবর্তন করব, কারণ হচ্ছে সবসময় আমরা চিন্তা করি যে একটি ডায়োড যেহেতু খারাপ হয়েছে আরেকটি ডায়োড খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে আমরা দুইটা ডায়োডই নতুন লাগিয়ে নিলাম। এরপরে আমরা এখন পাওয়ার দেখব। আর পাওয়ার দেখতে হলে কি করতে হবে, আমাদের এসি কেবলটি লাগানো লাগবে। তো আমরা পাওয়ার দিলাম। এখন আমাদের সামনে কি আসে, কিন্তু এখানে তো এখনও পাওয়ার আসেনি। তার অর্থ কি আমাদের এসি কর্ডটা ভালোভাবে লাগেনি? হ্যাঁ, এই যে নাড়া দেওয়ার সাথে কিন্তু আমাদের পাওয়ার চলে আসে। তার অর্থ হচ্ছে আমাদের মূল কাজটি সেটি হয়ে গেছে। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আর যারা নাকি আমাদের এই ভিডিওটি পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। তো আমাদের এখানে যে দেখতেই পাচ্ছেন আপনারা, এখন বিষয়টা হলো যে আমাদের পাওয়ার বোর্ডটা আমরা বসিয়ে ফেলছি এখানে। এর পাশাপাশি এখন বেজ স্পিকার লাগানো লাগবে। তো আজকে যেহেতু আমরা পাওয়ার সমস্যা নিয়ে দেখেছি, তো আমরা আর গান বাজাবো না, সং প্লে করবো না। তো আমি এইভাবে আমাদের পাওয়ার অফ করে অন করে দেখলাম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকে আমি এখানে বিদায়। আল্লাহ হাফেজ।